নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি এজ এ ম্যান থিঙ্কেট বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো দেখি কি লেখা আছে। প্রথম অধ্যায়ে লেখা আছে বিচার ও চরিত্র। তুমি যেরকম বিচার করবে তারই ফলাফল হবে চরিত্রের মধ্যে। যেরকম বিচার করবে সেরকমই তোমার চরিত্র ফুটে উঠবে। চলো পড়ি কি বলছে। কথাই বলে মানুষ নিজের মন থেকে যেমনটা ভাবে ঠিক তেমনটাই হয়। এটা যে মানুষের সারা জীবনকে একটা সূত্রে বাঁধে তাই নয়, বরং এর ব্যাপকতা এতটাই বেশি যে জীবনের প্রতিটি দিক, প্রতিটা ধাপে এর একটা নিজস্ব ছাপ রেখে যায়। মানুষ মনে মনে যেমনটা ভাবে অক্ষরে অক্ষরে ঠিক তেমনটাই হয়ে ওঠে। তার চরিত্র তার বিভিন্ন বিচারের যোগফল ছাড়া কিছুই না। এই লাইনটুকুতে বোঝাতে চাইছে মানুষ ভিতরে যা ভাববে, যা বিচার করবে, সেটারই পরবর্তীকালে রেজাল্ট বেরোবে। একটা বীজ ছাড়া যেমন একটা গাছের জন্ম হতে পারে না, ঠিক তেমনই বিচাররূপী বীজ ছাড়া মানুষের পক্ষে কোনো কাজ করা সম্ভব না। একটা বীজের উদাহরণ দিয়েছে এখানে বলতে চাইছে কি তুমি যদি কোনো কাজ করো, ধরো কি তোমার একটা গ্রোসারি দোকান খোলার ইচ্ছা আছে, তাহলে তো প্রথমে তো তুমি বিচার করবে কি হ্যাঁ আমি একটা গ্রোসারি দোকান খুলবো এই এরিয়াতে। তো একটা যে বিচার করলে, তারপরে বিচারটা আবার ওই বিচারের পর আবার ওই বিষয় নিয়ে ভাবলে, তখন ভাবতে ভাবতে তুমি দোকানটা খুলতে পারবে। তো এই যে বিচারটা হলো বীজ, ঠিক আছে। এই বিচারটারই ফলাফল হলো দোকান খোলাটা। হয়তো বুঝতে পেরেছ। মানুষ যে কাজই করুক না কেন, অপ্রত্যক্ষ রূপে তার পিছনে কোনো না কোনো বিচার থেকে যায়। মানুষ যে কাজ করুক না কেন, মানুষ যদি ভালো কাজ করে তার মধ্যেও লুকিয়ে রয়েছে বিচার। ও হয়তো পরে আগে বিচার হয়তো ভুল বিচার করেছিল, চিন্তাভাবনা করেছিল, তাই জন্য ফলাফল ভুল এসেছে। আর যদি ভালো বিচার করে থাকতো তাহলে ফলাফল ভালো আসতো। কিছু কিছু কাজ আছে যা মানুষ অনেক ভেবে চিন্তা করে, আবার কিছু কিছু কাজ আছে যা কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই করে ফেলে। তবে সব ক্ষেত্রে বিচাররূপী বীজটা কিন্তু থেকে যায়। বিচারকে দানা মেলার সুযোগ দেওয়ার মানেই কর্ম, আর সুখ বা দুঃখ হলো এর ফলাফল। এটাই বলতে চাইছে কি বিচার যদি তুমি ভালো করো তাহলে তোমার জীবনে সুখ আসবে, আর যদি তুমি বিচার ভুলভাল করো তাহলে তোমার জীবনে দুঃখ আসবে। এই কারণেই মানুষ তার জীবনরূপী বাগানে নিজের বিচার অনুসারেই কখনো মিষ্টি আবার কখনো তেতো ফলের চাষ করে ফেলে। এই কথাটিতে বোঝাতে চাইছে মানুষ জানতে নয়তো অজান্তে ভুল বিচার করে, তখন নিজের জীবনে তেতো জিনিসের চাষ করে ফেলে। আর যখন ভালো একটা বিচার করে তারপরে কিছুদিন পরে জীবনে মিষ্টি ফলের চাষ করে। মনের মণিকথায় থাকা বিচারেই আমাদের গড়ে তোলে আমরা যা, তা সবই আমাদের বিচারের ফলাফল। আমরা যে এখন বর্তমানে আছি সবই আমাদের আগে যা বিচার করেছি তারই ফলাফল। আমরা যদি এখন দুঃখে আছি তাহলে আগে আমরা কোনো ভুল বিচার করেছি, তাহলেই আমি এখন দুঃখে আছি। আর যদি আমরা এখন সুখে থাকি তাহলে আমরা আগে ভালো বিচার করেছি, তাহলে আমরা সুখটা এখন পাচ্ছি। গরুর গাড়িতে বলদের সাথে সাথে যেমন চাকা ঘুরতে থাকে, তেমনি মানুষের মনের কুবিচারও তাদের জীবনের সমস্ত দুঃখের কারণ হয়ে ওঠে। এখানে একটা গরুর গাড়ির উদাহরণ দিয়েছে। ধরো একটা গরুর গাড়ি আছে, তার বলদগুলো যেই দিকে যাবে সেই দিকে গাড়ির চাকাও যাবে। ঠিক তেমনই আমাদের জীবনে কুবিচারগুলি আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে। যদি কেউ বিচারের মধ্যে পবিত্র বজায় রাখতে পারে তাহলে ছায়া যেমন মানুষের সঙ্গ ছাড়ে না, ঠিক তেমনই সুখ শান্তিও তার সঙ্গ ত্যাগ করবে না। এটাই বোঝাতে চাইছি কি বিচার যদি পবিত্র থাকে, ভালো থাকে, তাহলে আমাদের জীবনে সুখ কখনো ছেড়ে যাবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কীরকম লাগলো।